সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদেরকে এখন আমি দেখাবো বাংলাদেশের পরিচিত একটি জংশন, ভৈরব জংশনের অবস্থা। এই জংশনে নেমে আপনারা কি কি কেনাকাটা করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিব। ঢাকা থেকে বাজিতপুর যাওয়ার সময় আমি ভৈরব জংশনে যেই বিরতি দিয়েছি 20 মিনিটের, সেই বিরতির সময় আমি ভৈরব জংশনে নেমে একটি ছোট্ট ভিডিও করেছি। সেই ভিডিওটি মূলত আপনাদের কাছে আমি শেয়ার করি। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই ভৈরব জংশনে কি কি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লিচু, সব ধরনের লিচু পাওয়া যায়। 150 খালি 50 একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মৌসুম ভেদে আপনারা ভৈরবে সব ধরনের মৌসুমি ফল পাবেন। কলা কত ভাই? কত? 90 টাকা ডজন। 90 টাকা ডজন। না না, এই জংশনে প্রায় সব ধরনের ফলই পাওয়া যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা দুজনেই খুব ব্যস্ত, কারণ সময় আর বেশি নেই। ইঞ্জিন পাল্টানো হলেই ট্রেন আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেবে। বেচা কিনা শেষ। এছাড়া আপনারা এই জংশনে অনেকগুলা টং মুদির দোকান পাবেন, যেগুলা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। পাওয়া যায় এখানে। এখানে ছোট্ট একটি পুরনো মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানটি আমি প্রায়ই এখানে দেখি। আপনারা অবশ্যই এখান থেকে মিষ্টি কেনার আগে টেস্ট করে দেখবেন। যাদের বাইরের খাবারে খুব একটা সমস্যা হয় না, তারা এই কাকার দোকান থেকে 60 টাকা প্লেট মুরগির তেহারি খেতে পারবেন। বিদ্যুৎ চলে যাওয়ায় সবারই একটু ঝামেলা হচ্ছে। এছাড়াও এই অঞ্চলের একটা জনপ্রিয় পিঠা মেরা পিঠা এই জংশনে পাওয়া যায়। শুটকি দিয়ে খেতে এই পিঠাটা বেশ মজাদার। প্রতি পিস পিঠার দাম হচ্ছে 5 টাকা। আপনারা আনলিমিটেড শুটকি দিয়ে 5 টাকা পিস পিঠা খেতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন ডিম খাওয়ার জন্য অনেক ভিড়। এখানে দেশি হাঁসের ডিম পাওয়া যায় 30 টাকা করে। মুড়িওয়ালা মামার দোকানে আপনারা দেখতে পারতেছেন খুবই ভিড়। এই মামার মতো এখানে আরো 4-5 জন মুড়িওয়ালা মামা আছে, যাদের মুড়ির দাম এবং কোয়ালিটি একই, 20 টাকা করে। কত কাকা আম? 90 টাকা। একটু দেখায় বাজারটা খুবই জনপ্রিয় এখানে। কিশোরগঞ্জ অভিমুখী এবং ঢাকা অভিমুখী সকল ট্রেন এখানে ভৈরব জংশনে এসে ইঞ্জিন চেঞ্জ করে থাকে। আপনারা দেখছেন ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। দেখেন আপনারা চলে যাচ্ছে। দর্শক, এই ছিল আমার ভৈরব জংশনের ভিডিও। রাতে হওয়ায় আপনাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি। আশা করি কোনো একদিন আপনাদেরকে দিনের বেলায় এই জংশনের অবস্থা আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে দেখাতে পারবো।
দর্শক, ভিডিওটি বেশি বড় করলাম না, এখনই ট্রেন ছেড়ে দিবে, ইঞ্জিন লাগানো শেষ। তাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।